ভারত পাকিস্তান ক্রিকেটে চির প্রতিদ্বন্দ্বী হলেও এবারের বিশ্বকাপের মঞ্চে সমীকরণের দিক থেকে ভারত পাকিস্তান যেন ভাই ভাই। সুপার 8-এর দুই দলের দ্বিতীয় ম্যাচে পাল্লে কেল্লেতে মুখোমুখি হয় পাকিস্তান ও ইংল্যান্ড। শক্তিমাত্রার দিক থেকে এগিয়ে থেকেও ইংল্যান্ড পাকিস্তানকে হারায় 2 উইকেটে। পাশাপাশি সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। অন্যদিকে ভারতের মতো পাকিস্তানকে পড়তে হলো সমীকরণে, যেই সমীকরণে নিজেদের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য 2 দল নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার দিকে। ইংল্যান্ড সেমিতে কোয়ালিফাই করলেও পাকিস্তান বাদ পড়ার শঙ্কায় এ যেন কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে 165 রানের টার্গেট দেয় পাকিস্তান। একমাত্র সাহেবজাদা ফারহান ছাড়া কারো ব্যাটে আসেনি রান। সাহেবজাদা ফারহান করেন 63 রান। 165 রানের লক্ষ্যে খেলতে নেমে বাটলার সল্টরা আউট হয়ে শুরুতে ইংল্যান্ডকে ব্যাকফুটে ফেলে দিলেও ব্যাটিংয়ে প্রমোশন করে 3 নম্বরে নেমে ক্যাপ্টেন্স নক খেলেন হ্যারি ব্রুক। দলকে জয়ের বন্দরে রেখে প্রায় 200 ছুঁই স্ট্রাইক রেটে 51 বলে করেন 100 রান। এর সাথে অনন্য একটি রেকর্ডের নাম লেখান হ্যারি ব্রুক। প্রথম কোনো ইংলিশ অধিনায়ক হিসেবে টি-20 বিশ্বকাপে সেঞ্চুরি করলেন তিনি। এবার আসি পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সমীকরণে। আজ শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের ম্যাচে নিউজিল্যান্ড যদি জিতে যায় তাহলে বাদ পড়া এক প্রকার নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। কারণ নিউজিল্যান্ডের পয়েন্ট হবে 3 আর শ্রীলঙ্কা জিতলে টিকে থাকবে পাকিস্তান। কারণ শ্রীলঙ্কার পয়েন্ট হবে 2, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হবে ইংল্যান্ডকে। তাহলে নিউজিল্যান্ড মাত্র 1 পয়েন্ট নিয়ে বাদ পড়বে। আর ইংল্যান্ডের হবে 6 পয়েন্ট, এরপর পাকিস্তানকে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে, যার অর্থ সে ম্যাচটি হবে অলিখিত কোয়ার্টার ফাইনাল। পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যে যে জিতবে সে ম্যাচই তারা চলে যাবে সেমিফাইনালে। সবশেষে ছোট্ট করে বলা যায় যে পাকিস্তানকে কোয়ালিফাই করতে হলে সব ম্যাচ ইংল্যান্ডকে জিততে হবে, নিউজিল্যান্ডকে সব ম্যাচ হারতে হবে এবং পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের হারতে হবে। মোট কথায় এখানে রান রেটেও কিছুটা ইফেক্ট পড়বে যদি নিউজিল্যান্ড আজ শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায় তাহলে। এটা কি কোনো সমীকরণ নাকি জিলাপির প্যাচ, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে অনেকের। দেখা যাক সেমিতে ভারত পাকিস্তান কাঁধে কাঁধ মিলিয়ে সেমিফাইনালে যায় নাকি বাড়ির রাস্তা ধরে।